তদন্তে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের বিষয়টা প্রমাণিত হবে চূড়ান্তভাবে। তাদের সকলের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করব, এটা আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়ে, বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে নিরপেক্ষ অডিট ফার্মের মাধ্যমে, আমরা সিএ ফার্মের মাধ্যমে আমরা তদন্ত করতেছি। তদন্তের পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আমরা তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র আন্দোলনের সময় তার প্রশ্নবিদ্ধ ভূমিকা ছিল। এটা আপনারা সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন সময় ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা প্রকাশ এবং প্রচার করেছেন। এখন এই ধরনের দুর্নীতিবাজরা রাষ্ট্র ব্যবস্থা সহ সারা বাংলাদেশের প্রতিটা অর্থকরী প্রতিষ্ঠানে তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করে, এই আত্মসাতের টাকা দিয়ে এখনো পর্যন্ত সে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে অদৃশ্য কারণে, অদৃশ্য ইশারায়। তার ক্ষমতার উৎস কোথায়, এইটাও সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা সকল সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমরা মেসেজ দিতে চাই। সে এখনও গ্রেপ্তার হলো না কেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা অস্ত্রসহ ব্যবহার করেছে। এই ব্যবহার করার এটা বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ায় এসেছে, তারপরেও তারা এখনও ঘুরে বেড়াচ্ছে। এটা আমাদেরও প্রশ্ন, আপনাদের মতো আমরা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, তারা এখনও কিভাবে ঘুরে বেড়ায়? অথচ এখনও যারা আহত হয়েছে তারা এখনো হাসপাতাল থেকে বাইর হয় নাই, যারা পঙ্গু হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, অথচ তারা বহাল তবিয়তে ঘুরতেছে। ডেভিল হান্ট অপারেশনেও তাদেরকে দৃঢ় করা হচ্ছে না কেন, এটা আমাদের প্রশ্ন। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে টাকা অপরাধজনক টাকা আত্মসাৎ করলে সেটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। আমরা ইতিমধ্যেই আমরা ইন্টারনাল অডিট সম্পন্ন করেছি। ইন্টারনাল অডিটে যে সমস্ত বিষয়গুলো উঠে এসেছে সকল কাগজপত্র আমাদের সামনে আপনাদেরকে উপস্থাপন করার জন্য আমরা আজকে পরিবেশন করব। আমরা সব কিছু, আপনারা যে সমস্ত প্রশ্ন করবেন সবগুলোর তার দস্তখত সহ, তার টাকা নেওয়া উত্তোলনের সকল বাউচার সহ আমরা নিয়ে এসেছি। বন্ধুগণ, আমরা এগুলো আপনাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা প্রকাশ করার পর আমরা অচিরেই দ্রুততম সময়ের মধ্যে আমরা ইতিমধ্যে আমরা অডিট ফার্মের মাধ্যমে অডিটর নিয়োগ করেছি। অডিটররা অডিট করতেছেন। এগুলো সম্পন্ন হওয়ার পরে আমরা রিপোর্ট পাবো। রিপোর্ট পাওয়ার পর তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব ইনশাল্লাহ। সারা বাংলাদেশের মানুষ 15 বছর যেমন কিছু করতে পারে নাই, আমরা অনুরূপভাবে জিম্মি ছিলাম। আমরা ক্ষমতার ভয়ের কারণে আমরা জিম্মি ছিলাম, আমাদের মুখ বন্ধ ছিল। আপনাদের মুখ যেমন বন্ধ ছিল, মুখ বন্ধ করা রাখা হয়েছে। সারা বাংলাদেশের মানুষের জাতির বিবেককে পর্যন্ত গলা টিপে রাখা হয়েছে, আমাদেরও মুখ সেভাবে বন্ধ ছিল। ইতিমধ্যে আমরা এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার এখান থেকে পলাতক হওয়ার পরে সারা বাংলাদেশের মানুষ, আপনারা যেমন সোচ্চার হয়েছেন আমরাও সোচ্চার হয়েছি। আমরা ইতিমধ্যেই তদন্ত করে এই রিপোর্টগুলো পেয়েছি, পাওয়ার পরে আমরা মামলা করব ইনশাল্লাহ। আপনি যে প্রশ্ন করলেন, এখনও তাদের কিছু লেসপেন্সার ওখানে রয়ে গেছে, এটা সত্য। আমরা ইতিমধ্যে অনেক ব্যবস্থা নিয়েছি। অচিরেই এই আমরা ডক্টর ইউনূস সরকারের মতো আমরা তাদেরকে রেখে কোনো কাজ করব না ইনশাল্লাহ। আমরা তাদেরকে সমূল উৎপাদন করে আমরা বিভিন্ন হাসপাতালের এই 140 জন শেয়ার হোল্ডারের আমরা আমানত রক্ষা করার জন্য যা করা দরকার তাই আমরা করবো ইনশাল্লাহ। এই ব্যাপারে আমরা এই একটা তদন্ত কমিটি হয়েছিল। তদন্ত কমিটি আমাদের আভ্যন্তরীণ তদন্ত কমিটি, সেখানে আমাদের 2 জন মহিলা ডাইরেক্টর ছিলেন। ওনারাই ওই নির্যাতিত মহিলাদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে আমাদের কাছে রিপোর্ট উপস্থাপন করেছিলেন।
উপস্থাপনের পর আমরা এটা ফুটবুটে উত্থাপন করি, ওনার বিরুদ্ধে আমরা অনাস্থা প্রশ্ন পাই। ডাইরেক্টর ছিলেন, আমরা ওনার এই নৈতিক চরিত্র অবক্ষয় এবং আমাদের নারীদের প্রতি তিনি যে অত্যাচার করেছেন, এটা আমাদের দৃষ্টিভঙ্গির সাথে সাথে আমরা আর্থিক আমাদের ভোট মিটিং উত্থাপন করে ওনাকে ডিমডিপদ থেকে অপসারণ করি সাথে সাথে, এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে একসাথে আমরা সবগুলা বারবার এটা নিয়ে আইনি প্রক্রিয়া একসাথে করতে হবে। সেদিন আমরা সবগুলো দুর্নীতি কে করেছে এই 16 বছরের মধ্যে আমাদের 5ই আগস্টের পর থেকে আমরা যে মুখ খুলতে শুরু করলাম, তখন থেকে যেগুলো আমাদের দৃষ্টিগোচর হয়েছে একসাথে সবার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রচেষ্টা করতেছি। তাই না? কিন্তু যে নারীগুলো নির্যাতিত হলো আপনারা বলছেন, জি জি, ওনাদের জন্য কি ব্যবস্থাটা থাকবে? না ওনারা যদি আমাদের এখন তো নিশ্চিত আমাদের এখানে কোনো নারী এখন কেলেঙ্কারি নাই, এবং নারীরা অবাধে তাদের রাত্রেও এখানে মানে ডিউটি দিতেছে, কোনো অভিযোগ আপনারা গেলেও পাবেন না। এখন যদি ওনারা আমাদের থেকে যদি আবার মানে আমাদের প্রতিষ্ঠানে কোনো সহায়তা চাই, পুনর্বাসনের জন্য চাই এবং চাকরি চাই, আমরা তাদেরকে এখন নিরাপত্তার সাথে এতে দেওয়ার জন্য আমরা